আসসালামু আলাইকুম সবাইকে। আবারও একবার তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে আমি চলে আসলাম, তোমাদের এম ভাইয়া স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ 47তম ব্যাচ। হেডিংটা দেখে তোমরা অলরেডি বুঝতে পারতেছো যে আজকে আমরা কী নিয়ে আলোচনা করব। গত বছর যেই পোস্টটা সবথেকে বেশি তোমাদের ডিমান্ডিং ছিল, তোমাদের সিনিয়র ভাইয়া আপুদের ডিমান্ডিং ছিল, সেটা হচ্ছে প্রশ্নের মারপ্যাচ। তো এই বছর সেইগুলো আমরা পোস্ট আকারে না দিয়ে আমরা ভিডিও আকারে দিব। গত বছর যেখানে আমরা মাত্র 3-4টা করে দিছিলাম প্রতি অধ্যায়ে প্রশ্নের মারপ্যাচ, এই বছর আমরা প্রতিটা অধ্যায়ে 15 থেকে 20টা করে প্রশ্নের মারপ্যাচ তোমাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি। এই মারপ্যাচটা কেমন, কিভাবে হয় এবং আমরা কিভাবে সেটা সলভ করব সেটা দেখে নিই। তো আমরা আজকে পড়াবো বোটানি, কোষ এবং কোষের গঠনের মারপ্যাচ। তো আমরা প্রথম মারপ্যাচ নং 1-এ একটু প্রশ্নটা কী আছে দেখে নেই। তো প্রশ্নটা হচ্ছে, এক অ্যাংস্ট্রম আকৃতির কোনো কোষ উপাংশ দেখতে হলে ইলেকট্রন মাইক্রোস্কোপে কোন প্রক্রিয়া ব্যবহার করতে হবে। এইটা আবুল হাসান স্যারের বইয়েরই তথ্য, কিন্তু যারা একটু ভালো করে এই তথ্যগুলো না পড়ে তাদের জন্য হচ্ছে এটা পেঁচাল। আবুল হাসান স্যারের বইয়ের মধ্যেই 5 ধরনের কোষের আকৃতি এবং সেটা আমরা কিভাবে দেখতে পাবো সে সম্পর্কে বিস্তারিত লেখা আছে। এর মধ্য থেকে 1 অ্যাংস্ট্রম আকৃতি নিয়েও কিন্তু একটা তথ্য লেখা আছে যে আমরা এটা কীভাবে দেখতে পাবো। ওই তথ্যটাই এখানে একটু পেঁচিয়ে দেওয়া হয়েছে। তথ্যটা কেমন ছিল? 1 অ্যাংস্ট্রম দেখতে হলে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে এক্স রে প্রক্রিয়া ব্যবহার করতে হয়। কিন্তু এখানে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের জায়গায় ইলেকট্রন মাইক্রোস্কোপ লেখা হয়েছে। এক্স রে প্রক্রিয়া ডিরেক্ট এক্স রে বাংলাতে না লিখে জাস্ট ইংরেজিতে লেখা হয়েছে। এখানে অনেক স্টুডেন্ট করবে কি, এখানে জাস্ট পরিমাপ অংশটা দেখে এই অংশটা স্কিপ করে যাবে, যে এখানে তো জাস্ট পরিমাপ অংশ দেওয়া আছে যে 1 ন্যানোমিটার, 1 মিলিমিটার বা মাইক্রোমিটার, এটার সাথে কি সম্পর্ক মিটারের। কিন্তু ভালো স্টুডেন্ট যারা, তারা দেখবে এখানে কি তথ্য দেওয়া আছে। যদি তুমি তথ্যটাই বাদ দিয়ে যাও তাহলে কি এই স্যার ম্যামদের প্রশ্নগুলো তোমাকে আটকে দিবে। তো এখানে আমরা দেখলাম যে 1 অ্যাংস্ট্রম আকৃতি একটি কোষ উপাংশ যদি তুমি দেখতে চাও, বা অ্যাংস্ট্রম আকৃতি 1 অ্যাংস্ট্রমই হইতে হবে এরকম না, অ্যাংস্ট্রম আকৃতির হইতে হবে, ঠিক আছে। অ্যাংস্ট্রম আকৃতির কোনো কোষ উপাংশ যদি তুমি দেখতে চাও, যেটা অ্যাংস্ট্রম আকৃতি, আবার কোনো বড় কিছু যদি তুমি দেখতে চাও সেটা কিন্তু অ্যাংস্ট্রম আকৃতি না হয় কি ন্যানোমিটার, মিটার, মাইক্রোমিটারে চলে যাবে। তাহলে কি তোমাকে অ্যাংস্ট্রমের মধ্যেই রাখতে হবে। যেমন ন্যানোকণার দৈর্ঘ্য তুমি দেখো যখন, তখন কি দেখো 1 থেকে 100 ন্যানোমিটার না, অ্যাংস্ট্রমের ক্ষেত্রে কি একটা রেঞ্জ আছে, ওই রেঞ্জের মধ্যে কী ধরবো আমরা, অ্যাংস্ট্রম ধরবো। যেহেতু আমরা সেই রেঞ্জটা বইয়ের মধ্যে দেয়া নেই, তো আমরা এটা 1 অ্যাংস্ট্রম ধরছি। কারণ কি 1 অ্যাংস্ট্রম ডিরেক্টলি বইয়ের মধ্যে আছে, যেহেতু আমরা রেঞ্জটা জানি না, সো এখানে কি হবে, 1 অ্যাংস্ট্রম হবে। আর বাকিটুকু ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের জায়গায় ইলেকট্রন মাইক্রোস্কোপ। আর কোন প্রক্রিয়া, বইয়ের মধ্যে ডিরেক্টলি আনসারটা কী দেওয়া আছে, এক্স রে প্রক্রিয়া। এখন রে কত ধরনের আমরা নর্মালি চিনি, যেই 4টার মধ্যে সব থেকে বেশি প্যাচে লাগে, 4টারেই তো, আলফা রে, বিটা রে, গামা রে আর এক্স রে, তাই না? এর মধ্যে গামা রে আর এক্স রে, এই দুটো কি তড়িৎচুম্বকীয় রশ্মি, এই দুটার মধ্যে অনেক সময় প্যাচ লাগে। আবার এই এক্স রেটা কি, এই প্রশ্নের উত্তর। সো এখানে তোমাদের ভুলটা লাগাবে এই 4টা অপশন দিয়ে। এই 4টা অপশন হয় বাংলাতেও দিতে পারে অথবা ইংরেজিতে এভাবে লিখে দিতে পারে, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের জায়গায় ইলেকট্রন মাইক্রোস্কোপ ব্যবহার করতে পারে। সব মিলিয়ে তোমরা কি দিবা, সঠিক আনসার এক্স রে দেখাবা, ঠিক আছে। এরকম প্রশ্নের মারপ্যাচ টোটাল প্রতিটা অধ্যায়ে 15 থেকে 25টা বা 15 থেকে 20টা করে প্রতিটা অধ্যায়ে আমরা দেওয়ার চেষ্টা করব। এবং এটা স্পেশালি যাদের জন্য তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন ব্যাচ 2021। কোষ ও কোষের গঠন অধ্যায়ের দ্বিতীয় মারপ্যাচ অলরেডি তোমাদের সামনে লিখে রাখা হয়েছে। তো তোমরা বুঝতেই পারতেছো যে প্রশ্নটা কিভাবে করা হতে পারে এবং কিভাবে তোমাদের প্যাচটা লাগতে পারে। তো চলো আমরা দেখে নিই এখানে কিভাবে প্যাচটা লাগানো হয়েছে এবং কিভাবে আমরা প্রশ্নের এই প্যাচটা ভেদ করে সঠিক উত্তরটা বের করব। তো এখানে দেখো প্রথমেই প্রশ্ন কি আছে যে নিচের কোনটি গলগি বডি বা গলগি অ্যাপারেটাসের প্রকারভেদ নয়, এবং হুইচ ওয়ান ইজ নট এ টাইপ অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটার অর্থ কি যে নিচের কোনটি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রকারভেদ নয়। তো এটা সম্পূর্ণ ইংরেজিতে লেখা হয়, তোমরা অলরেডি দেখছো যে ইংরেজিতে প্রশ্ন করা হয় বা বাংলাতে প্রশ্ন করা হয় বা দুটো মিলায়ও করা হয়, ঠিক আছে। অনেক সময় অপশন ইংরেজিতে রাখা হয়, সো এই জন্য 2 টাইপেরই প্রশ্ন রাখা হয়েছে যাতে তোমাদের জন্য এটা ইজি হয়ে যায়। তাহলে এখানে দেখো তো 4টা অপশনে কিন্তু সেম, তাই না?
এখানে 4টা অপশনই সেম না, বাট এখানে একটা করে অংশ থাকবে যেটা গলগি বডির প্রকারভেদ নয়, আবার একটা অপশন থাকবে যেটা কি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রকারভেদ নয়। তাহলে আমরা দেখি নিই যে কোনটা কিসের প্রকারভেদ এবং কোনটা কিসের প্রকারভেদ নয়। তোমরা যখন দেখবা যে গলগি বডি এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুইটার মধ্যে দুইটা কমন প্রকারভেদ আছে, কি কি? এক হচ্ছে এই সিস্টার্নি, এক হচ্ছে ভেসিকল। সিস্টার্নি, ভেসিকল, অর্থাৎ যেই দুইটা উচ্চারণে দন্তাস্ব কথাটা আসবে একদম শুরুতে, সেই দুইটা কি একদম সেম সেম, অর্থাৎ এই যে সিস্টার্নি, ভেসিকল, এই যে দন্তস্ব আসছে না, এই জন্য এই দুটা কি একদম সেম সেম। তাহলে এই সিস্টার্নি, ভেসিকল এই দুটো কি সেম সেম, মানে কি দুই জায়গাতেই থাকবে, গলগি বডিতেও থাকবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামেও থাকবে। তাহলে সমস্যা হবে ভ্যাকিউল টিউবিউল নিয়ে, তাই না? তাহলে আমরা দেখিনি কোনটা ভ্যাকিউলটা কোথায় থাকবে এবং টিউবিউলটা কোথায় থাকবে। তোমরা দেখো তো গলগি বডি এই ওয়ার্ডটার মধ্যে ব ওয়ার্ডটা আছে, তাই না? এই বটা একদম শুরুতে কোথাও আছে টিউবিউল বা ভ্যাকিউলের মধ্যে? কোথাও কিন্তু নাই। টিউবিউল আছে মাঝের দিকে, বাট ভ্যাকিউলের মধ্যে কি বটা কি বয়ের পরবর্তী অক্ষর ভ না? তাহলে এখানে যেহেতু এটার সাথে মিল রেখে আমার প্রথমটা দেখতে হবে, প্রথম ওয়ার্ডটা, সো আমাকে এই ভ্যাকিউলটা রাখতে হবে, তাই কি না? এই ভ্যাকিউলটা কি বয়ের সাথে কাছাকাছি ওয়ার্ড, সো সব থেকে কাছাকাছি ওয়ার্ডটা এখানে রাখতেছে ব ভ, তাই না? এই জন্য গলগি বডির প্রকারভেদ কী হবে? ভ্যাকিউল হবে। আবার যদি তুমি এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রকারভেদ কোনটা? তাহলে এখানে দেখো রেটিকুলামের ডিরেক্ট টি আছে, তাই না? তাহলে টি প্রথমে কোন ওয়ার্ডে আছে? টিউবিউলে আছে। তাহলে টিউবিউলে টি, রেটিকুলামে টি, তাহলে আমাদের এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রকারভেদ কোনটা হবে? টিউবিউল। তাহলে গলগি বডির প্রকারভেদ কি? সিস্টার্নি, ভেসিকল, ভ্যাকিউল। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রকারভেদ কি? সিস্টার্নি, ভেসিকল, আর এটা কি? টিউবিউল। তাহলে এখানে টিউবিউলটা কি গলগি বডির প্রকারভেদ নয়, এই টিউবিউলটা হচ্ছে সঠিক উত্তর। আবার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রকারভেদ নয় কোনটা তাহলে? ভ্যাকিউল। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই জায়গার মধ্যে কীভাবে পেজটা লাগাইতে পারে, এটা লাগাইতে পারে এইগুলোর অপশন দিয়ে, আবার কি বাংলা বা ইংরেজিতে নাম লিখেও পেজ লাগাইতে পারে, অথবা অন্যভাবেও লাগাইতে পারে। কেমন? গলগি বডি, গলগি অ্যাপারেটাস এইটা না দিয়ে গলগি বডির যে অপর নামগুলো আছে, ডিকটায়োজোম, ইডিওসোম, লাইপোকন্ড্রিয়া, ওই নামগুলো দিয়েও কিন্তু করতে পারে যে কোনটি লাইপোকন্ড্রিয়ার প্রকারভেদ নয়, তাহলেও কি এটাই আনসার হবে। আবার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম না লিখে এটার বাংলাটা লিখতে পারে যে কি আন্তঃপ্লাজমীয় জালিকা, এইভাবে লিখেও এটার আনসার কি এটাই হবে। তাহলে তোমরা বুঝতে পারছো প্রশ্নটা কীভাবে পেজ লাগাবে এবং আমরা কীভাবে সেই পেজটা ভেঙে সঠিক উত্তরটা বের করব। কোষ ও কোষের গঠন অধ্যায়ে প্রশ্নের মারপেচের তৃতীয় মারপেচটি এই যে আমরা অলরেডি কিন্তু বোর্ডের মধ্যে লিখে রাখছি। এখন আমরা যদি একটু আলোচনা করি তাহলে বুঝতে পারবো যে মারপেচটা সবাই কোথায় খাবে এবং সেখান থেকে তোমরা কীভাবে পরিত্রাণ পাবা। তো তোমরা ফ্লিপ ফ্লপ মুভমেন্ট এর সংজ্ঞাটা কিন্তু পড়ছো। যারা ফ্লিপ ফ্লপ মুভমেন্টের সংজ্ঞা শুরু থেকে ভালো করে পড়ছে তাদের কাছে কিন্তু এটা প্যাচ লাগবে না, যারা ভালো করে পড়ে নাই তাদের কিন্তু এখানে প্যাচটা লাগবে। তো চলো দেখি কোথায় প্যাচটা লাগবে। ফ্লিপ ফ্লপ মুভমেন্ট সংজ্ঞাটা যখন পড়বা তখনই লেখা থাকবে কি লিপিড অণু তরল পদার্থের নেই, লিপিড অণু তরল পদার্থের নেই কি করে সারফেসে যাওয়া আসা করতে পারে বা অবস্থান পরিবর্তন করতে পারে, এটাকে কিন্তু বলা হয় কি ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, তাই না? তো এখানে ফ্লিপ ফ্লপ মুভমেন্টে বলতে বুঝেছি কি লিপিড অণু, তাই না? তো এখানে অপশনের মধ্যে আমরা ডিরেক্ট দেখতে পাচ্ছি যে লিপিড এখানে লেখাই আছে, তাই না? তো এখানে প্যাচটা মানুষ কি লাগাবে তরল পদার্থের নেই দেখে, অনেকে আবার তরলটা মনে করে পানি লাগাইতে পারবে, আবার অণু যে ছিল সেটা কিন্তু লিপিড অণু ছিল, অনেকে তরল দেখে তরল পানি, আবার অণু চিন্তা করে এই পানির অণু লাগায় ফেলতে পারে। আবার কিছু কিছু লোক আরেকটা জায়গায় ভুল করতে পারে, ধরো এখানে প্রোটিন অপশনটা না রেখে এখানে কোলেস্টেরল অপশনটা রাখতো, যদি কোলেস্টেরল অপশনটা রাখতো অনেকে কোলেস্টেরল লাগায় ফেলতো, দেখাইতো কি না? কোলেস্টেরল কিন্তু এখানে মুভমেন্ট করে না, লিপিড অণু করে। কোলেস্টেরল একটা লিপিডের প্রকারভেদের মধ্যে পড়ে, বাট ওইখানে যে ফসফোলিপিড বাইলেরে যে লিপিড অংশটা আছে সেই অংশটাই কী করে ফ্লিপ ফ্লপ মুভমেন্টে কী করে মুভ ইন মুভ আউট করে, অর্থাৎ ভিতরে যায় এবং বাইরে আসতে পারে, একটা আরেকটা লিপিডের সাথে কী করে অবস্থান পরিবর্তন করতে পারে। কিন্তু এটা কিন্তু কোলেস্টেরল অণুর জন্য না, কোলেস্টেরল অণু কিন্তু কী থাকে স্থির থাকে, ঠিক আছে? তো এখানে প্রশ্নটা আমি কোলেস্টেরল অপশনটা রাখি নাই তোমাদের ভালোর জন্য, কারণ কি তোমরা তাহলে আরও পেচ খেয়া যেত। তাহলে আনসারটা কী হবে লিপিড হবে,
ঠিক আছে, এখানে পানির অণু হবে না। আর যদি কোলেস্টেরলও থাকতো, লিপিডও থাকতো, তাহলে তোমাদেরকে কোনটা দেখাইতে হতো? শুধুমাত্র লিপিড দেখাইতে হতো। তো এই জন্যই স্যার ম্যামদের এই অংশটুকু যদি চোখের মধ্যে পড়ে, তাহলে এটা প্রশ্নের মধ্যে দিয়ে দিতে পারে। আর তোমাদের মধ্যে সবাই এই অংশটার মধ্যে পেঁচা লাগাই দিতে পারো। আরেকটা অংশ, কার্বোহাইড্রেটটা কেন রাখা হচ্ছে? তোমরা দেখবে লিপিড অণুর ঠিক উপরের অংশে কিন্তু কার্বোহাইড্রেট লেখা আছে। এই কার্বোহাইড্রেটটা অনেকের চোখের মধ্যে কী থাকতে পারে, একদম কী বলা যায়, একদম স্মৃতিশক্তি যাদের খুব ভালো, তাদের কিন্তু এই কার্বোহাইড্রেটটাও কিন্তু চোখের মধ্যে একদম লেগে লেগে থাকবে। তো ফ্লিপ ফ্লপ মুভমেন্টের উপরেই তারা দেখতে পাইছিল যে কার্বোহাইড্রেট, তারা কিন্তু কার্বোহাইড্রেটও দেখাই দিতে পারে। কিন্তু তোমরা যারা এটা একদম ভালো করে মুখস্থ রাখছো, তাদের কিন্তু এই প্যাচটা লাগবে না। তাহলে আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি যে কোথায় তোমাদের এই ফ্লিপ ফ্লপ মুভমেন্টের প্যাচটা লাগবে এবং তোমরা কীভাবে এটা থেকে পরিত্রাণ পাবা। ঠিক আছে, লিপিডের কোনো প্রকারভেদ দিলেও দাগাবা না যদি লিপিড সেখানে অপশনে থাকে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো এবং এই অংশে আর তোমাদের কোনো প্যাচ লাগবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।